নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটি নিউ ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগটি হলো কোচবিহার রাসমেলাকে নিয়ে। তো আমি আর আমার মা গিয়েছিলাম কোচবিহার রাসমেলাতে। ব্লগটি শেয়ার করতে একটু লেট হয়ে গেল ব্যস্ত থাকার কারণে। তো মেলাতে গিয়ে আমরা কি কি করলাম তোমাদেরকে সেগুলোই দেখাবো। তোমরা দেখো, এই ফটো ফ্রেমগুলো জাস্ট অসাধারণ, সামন থেকে না দেখলে বুঝতে পারবে না। আর রাসমেলায় এত এত জিনিস, তো তোমরা কে কে গিয়েছো আর কি কি কিনেছো বলতে পারো আমাকে। তো একটু ঘুরে এসে পড়লাম মদনমোহন বাড়িতে। এখানে মা রাস দোলাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিলাম। আসলে কি হয়েছিল বলো তো, আমরা মদনমোহন বাড়ি মন্দিরটা খুঁজেই পাচ্ছিলাম না, এতটা ভিড় ছিল। আর মাও ভালো করে চেনে না আর আমিও চেনে না, তো খুঁজতে খুঁজতে এসে পড়লাম। মেলায় এসে মদনমোহন বাড়িতে আসবে না, এরকমটা তো হতেই পারে না। এরপরে তোমাদের দেখাবো কিছু অসাধারণ সুন্দর জিনিস। এখানে সব ছোট ছোট শিল্পীরা নিজের হাতে অনেক কিছু ঠাকুর, সিনারি, অনেক কিছু বানায়। ওগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। আমরা দুপুরেই গিয়েছিলাম মেলাতে, কারণ প্রচুর ভিড় হয় আর এই ভিড়ের মধ্যে মা আর আমি একা একা ঘুরবো তো অনেক প্রবলেম হবে এর জন্য। আর দূরের রাস্তা যেহেতু, তাই আমার দুপুরবেলা ঘুরতেই ভালো লাগে, কারণ রাত্রে বাড়িতে আসতে খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো অসাধারণ জিনিসগুলো, শুধু দেখো, এখানে অনেক অনেক কিছু আছে। তোমরা এগুলো সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর সুন্দর জিনিস। সেখান থেকে বেরিয়ে মন্দিরে চলে গেলাম, একটু পুজো দিয়ে নিলাম। আর যেহেতু আমার সঙ্গে মা গিয়েছে, তো আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউই ছিল না, তো এইটুকুই ভিডিও করা হয়েছে। তারপরে মেলা ঘুরে বাড়িতে চলে আসলাম। ব্লগটি কেমন হয়েছে জানিও আর পরের ব্লগের জন্য অপেক্ষায় থাকি।